সুপ্রিয় দর্শক শ্রোতা, WH টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের জীবন থেকে নেয়া জীবনের যে অভিজ্ঞতা, সেটির আলোকে আমাদের কিছু অভিব্যক্তি এবং আগামী প্রজন্মের জন্য আমাদের কিছু দিক নির্দেশনা বা পরামর্শমূলক অনুষ্ঠান। আমরা এ পর্যায়ে আমাদের দুজন অতিথি আপনাদের প্রথম কন্টেন্টে পরিচয় করিয়েছি। আমার পাশে আছেন সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহান নুরুল, এবং উপাশেই আমার আছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব নাসির উদ্দিন শিকদার। আমরা তাদের কাছে প্রথম পর্বে তাদের যে কথাগুলো আমরা শুনছিলাম, জীবন থেকে আসলে জীবনের আমাদের চাওয়া পাওয়া বা আমাদের দুঃখ কষ্ট এবং অনেক অভিব্যক্তি থাকে যেটা আমরা সবাইকে বলতে পারি না, এটি কিন্তু আমরা এখন এখানে শেয়ার করছি। এটা কিন্তু একটা মনে করি যে মহামূল্যবান বিষয়, এই কারণে যে কথাটি আমরা কারো কাছে বলতে পারিনি, যে কথা বলতে পারি না, সেই কথাটি জীবনের কোনো না কোনো সময় মানুষ বলতে চায়। সে অব্যক্ত অনুভূতি বা অব্যক্ত সেই কথামালা আছে এখানে ব্যক্ত করছেন। আমার পাশেই আমি প্রথমে, আচ্ছা, জীবনের প্রতি এই যে জীবন যাপন আমরা করছি বা যতটুকু জীবন যাপন যতখানি করেছি আমরা, আপনি কি সন্তুষ্ট? এই জীবন নিয়ে কি আপনি সন্তুষ্ট? আমি মনে করি যে চলার পথ ঠিক এইরকমই হয়, এর কোনো ব্যতিক্রম কিছু আশা না করাই উচিত। যা আমার হবে তা হয়ে গেছে, এখন শুধু একটাই চিন্তা ভাবনা যে আর কাউর প্রতি কোনো অভিযোগ নেই, শুধু এই আল্লাহর পথে থাকবো এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহ যা করবে সেইভাবে চলবো। এটাই আমার জীবনের প্রতি সন্তুষ্ট যাপিত জীবন নিয়ে। আমি সবাইকে ধন্যবাদ যারা দেখছেন। আমি আমার জীবনে একটা জিনিস কি, সবসময় আমি একটা জিনিস আমার এখন যেটা মনে পড়ে, এটা আমার নিজেরই একটা কল্পনার জগতে আমি সবসময় বসবাস করি। সেটা হলো যেমন মরুভূমির মরীচিকা, সেইটা আমি সবসময় আমি এটাকে মনের মধ্যে, আমি কোনো সময় আমার জীবনে আমি কখনোই বেশি আনন্দ আমি এটা উপভোগ করি না। এই কারণে যে এটার মধ্যে যেন কি একটা সমস্যা আছে ভাই। আর একটা জিনিস হয়েছে যে আমি এটা তো আমার সন্তুষ্ট থাকতে হবে, আমার আনন্দে আমার থাকতে হবে। সেই আনন্দের মধ্যে আমি কিছু কিছু মানুষ আমি ফলো করছি। আমার আনন্দের মধ্যে আমি দেখছি আমি 2-3টে মানুষ আমি ফলো করছি। যেমন হলো ব্যারিস্টার মাইনুল হোসেন একজন, তারপর হোসেন মোহাম্মদের সাথে একজন। আমি এই 2টে মানুষ আমি বোঝার পরে আমি এই 2টে মানুষ খুব কাছে পেয়েছি এবং এই 2টে লোককেই আমি ফলো করছি। আপনার কি মনে হয় যে তারা তাদের জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন? হ্যাঁ, আমি জীবন নিয়ে তারা, যেমন এরশাদ সাহেব, এরশাদ সাহেবের আমি দেখতাম সে সবসময় ভালো জামা কাপড় পরত। তো আমি ভালো জামা কাপড় পরতে আমি তাকে ফলো করতাম। সে যদি একটা ভালো একটা জামা বানাইতো, আমি ওই জামাটা কোথায় পাওয়া যায় আমি অনুসরণ। এই সে হলো যে ভালো জামা কাপড় পরিয়া ছিল। আর একটা লোক ছিল ব্যারিস্টার মাইনুল হোসেন, সে হলো যে তার পকেটে কোনোদিন আমি দেখি নাই যে ময়লা কোনো টাকা। সে সবসময় আনন্দ পাইতে ওই নতুন টাকা নিয়ে। তো এগুলো কি জীবনের তাদের আনন্দ আছে? আপনি মনে করেন যে নতুন ভালো কাপড় পরা, নতুন টাকা পকেটে রাখা, তারা এটা বুঝাইতো যে তারা কি তৃপ্ত ছিল? হ্যাঁ, তাদের এটা মনে হয়। হ্যাঁ, মনে হয়। নাহলে অত এই যে আমার আর একটা জিনিস কি, আমি এখন ওইখানে কথা বলতেছি, আমি কিন্তু একটু জোরে জোরে লাউডলি কথাবার্তা বলতেছি এই কারণে যে আমি তারা যারা ভালো মানুষ তারা কিন্তু সবসময় বড় বড় কথা বলে আর লাউডলি কথা বলে। এই কারণ হচ্ছে আমি তো আর ওই ভালো মানুষ না, আর আমি কি পাইলাম না পেলাম তাদের কাছে আমি একটা চুনো পড়ে, কিন্তু আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এই ঢাকা শহর আমার হলো এই জীবনে আমি
তৃপ্তিও এই কারণে যে আমি সেই অধপাড়াগাঁয়ের একটা ছেলে। আচ্ছা। আমি ঢাকা শহরে আমাদের এবার কোনো এমন কোনো আত্মীয় স্বজন ছিল না যেখানে আমি আলহামদুলিল্লাহ আমি এখানে আসে আমার থাকার জায়গা হয়েছে, খাওয়ার জায়গা হয়েছে, আমার দুইটা সন্তান, আমার একটা অফিস আছে, আমার প্রতিষ্ঠান আছে। আমি সবসময় যে একটা লেভেলে চলাফেরা করি, সে অনেকেই আমার চাইতে যারা এখানে ওয়েল এস্টাবলিশড, যারা এখানে ঢাকা শহরে যারা ছিল ওই তারা ওইটা আমি আমার তুলনায় আমি মনে করি, হ্যাঁ অন্য লোকজন কি মনে করে তা জানি না। আর একটা জিনিস আমার সবচেয়ে জীবনে সবচেয়ে বড় ব্যাপার, আমার আনন্দের জায়গা, তৃপ্তির জায়গাটা কোনটা আমার জীবনে, আমি আপনি তো জানেন যে আমার একটা পত্রিকা আছে, সেই পত্রিকাটারও একটা হ্যাঁ দৈনিক সবুজ বিপ্লব। এখানে প্রথম আমার জীবনে ওইখানেই অনেকেরই আমি ওই সাংবাদিকতা করার জন্য, তারপর কাজ করার জন্য আমি সুযোগ সুবিধা দিয়েছি। অনেকে বলতে যে অনেক লোকজন আসছে যে আমরা চাকরি দিন অমুক জায়গায় টাকা দিয়েছি, এইটা পারি না সেটা তুমি এই দিয়ে কাজ করো। আমি অনেকেরই আমি এবার সাংবাদিক সম্পাদক আমি বানাইছি, কিন্তু আমি কোনোদিন একটা জিনিস, আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করি নাই। সম্পর্ক নষ্ট হয়েছে কারা, যারা দুষ্ট হেরা আমার কাছে থাকে না, যারা থাকে না তারা ধ্বংস হয়ে গেছে, যারা ছিল তারা এস্টাবলিশড। আচ্ছা, তাহলে জীবনের প্রতি যে আপনাদের আমাদের এই যে সন্তুষ্টি, তাহলে তাহলে কি বলা যায় এই কথা যে আপনারা দুজনেই জীবন যাপন করে খুব সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবন হোক বা আমাদের যাপিত জীবন নিয়ে আপনারা সন্তুষ্ট। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই সন্তুষ্টি নিয়ে আপনারা আগামী প্রজন্মের জন্য আপনি কি দিক নির্দেশনা দিতে চান? আমি মনে করি কি উপদেশ দিতে চান যে তাদেরকে আমি এইটুকুই বলবো যে সবাই কিন্তু এক পর্যায়ে যে আমাদের মতন বয়স হবে এবং সে সময় তাকেও অনেক কিছু চিন্তা করতে হবে বা সেইভাবে চলতে হবে। সেই জন্যে আগের থেকেই তারা সংযুক্ত হয়ে সেইভাবে রেডি হতে হবে জীবনযাপন করার জন্য। উচ্ছৃঙ্খলতা বা অধ্যত্ত আচরণ অথবা এমন কোন আচরণ যে আচরণের জন্য পরবর্তীতে তার অনুশোচনা হতে পারে, অনুতাপ হতে পারে, দুঃখ কষ্ট হতে পারে যে আরে এই আচরণটা আমার মানুষের সাথে করা উচিত হয়নি, বা এই কথাটি বলা বা এই কাজটি করা উচিত হয়নি, এমন কাজটা থেকে মানুষ যদি বিরত থাকতে পারে তাহলে তার শেষ জীবনের অনুতাপ অনুশোচনা কম হবে এবং জীবনটা আরো বেশি সুখময় হবে। এটা আপনি মনে করেন? নিশ্চয়ই। আপনি কি তাই মনে করেন? আমি হ্যাঁ, একটা পর্যন্ত আমাদের এই কথাটা হলো কি, যেমন আমার সন্তান, আমাদের যে এই যে প্রজন্ম, এই প্রজন্মটা আমি দেখলাম কি একটু রাজনীতির দিকেই যায়। আমাদের দেশের যারা ধারক বাহক, আমাদের সন্তান যারা এই যে ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করছে, কারণ এই বড় বড় আন্দোলন তো ছাত্ররাই করছে। তাদের এর আগের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলো এটা তাদের মধ্যে এটা সেই আন্দোলনের মধ্যে যারা ছিল তারা তাদের আদর্শ উদ্দেশ্য এক ছিল। হ্যাঁ, আদর্শ উদ্দেশ্য এক ছিল। এখন দেখা গেছে কিছু মুরব্বী লোকজন তারা এই যেমন তারা এই যে ছেলেগুলান যারা আন্দোলন করছে তাদেরকে ঠিকভাবে পরিচালিত করতে পারে না, তারা তাদেরকে মিসগাইডেড হয়েছে, তাদের সাথে বেইমানি করা হয়েছে, এদেরকে ঠিকভাবে গাইডলাইন দেওয়া হয় না। তা আমি বলবো সবাইকে, এতে কি এদের ভবিষ্যৎ নষ্ট হলো? এদের এই আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশের 50 বছরের ক্ষতি হয়ে গেছে, কারণ এই ছাত্র রাজনীতি যারা করবে তাদেরকে সবাই ঘৃণা করবে এবং ছাত্র রাজনীতির ইতিহাস যে গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, এটা আমি এদের নামটা ধরিয়ে বলতে পারি, এটা ডক্টর ইউনূস এটা যে কাজটা করছে এটা বাংলাদেশ খুব অন্যায় কাজ করছে, এটা ওনার করা ঠিক হয় না। এই ছাত্রদের সাথে এই বেইমানি করা তার ঠিক হয় না। সে আমি বলবো যে একদম সে বেইমানি করছে, ছাত্রদেরকে ধ্বংস করে দিয়েছে। তবে আমি বলবো যে যাই হোক, এদেরকে আমি পথ থেকে আর আদর্শ উদ্দেশ্য সঠিক রাখতে হবে। ছেলে আমাদের যে
ভবিষ্যৎ প্রজন্ম আছে, এদেরকে আদব কায়দা নিয়ে চলাফেরা করতে হবে, সবাইকে ইজ্জত করতে হবে। এই ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী প্রোগ্রামে পরবর্তী কন্টেন্টে এ বিষয়ে আরো আলোচনা আপনাদেরকে আমরা শোনাবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।